বাংলাদেশের ক্রিকেটে রাজনৈতিক প্রভাবের বিতর্ক নতুন করে সামনে এসেছে। সরকার পরিবর্তনের ধারাবাহিকতার মধ্যেও ক্রিকেট প্রশাসন রাজনীতির দুষ্টচক্র থেকে বের হতে পারছে না, এমন অভিযোগের মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে 11 সদস্যের একটি অ্যাড-হক কমিটি গঠন করেছে। নতুন এই কমিটির প্রধান করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। উল্লেখ্য, গত 6 অক্টোবরের বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেও অনিয়মের অভিযোগ তুলে শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। অ্যাড-হক কমিটির গঠন। কমিটিতে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। সদস্যদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের পরিবারের সদস্যরা, যেমন বিএনপি সংশ্লিষ্ট সংসদ সদস্যদের পরিবারের প্রতিনিধিরা। এছাড়া কমিটিতে আছেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আথার আলী খান সহ আরও কয়েকজন ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক। এনএসসি এই কমিটিকে আগামী 3 মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছে। বিদায়ী সভাপতির পাল্টা দাবি। অন্যদিকে সদ্য বিলুপ্ত বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম এনএসসির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি নিজেকে এখনও বৈধ সভাপতি দাবি করে বলেন, তদন্ত প্রতিবেদন ত্রুটিপূর্ণ এবং আইনগতভাবে অগ্রহণযোগ্য। তিনি অভিযোগ করেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নীতিমালার পরিপন্থী এবং এতে সরকারি হস্তক্ষেপের ইঙ্গিত রয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হস্তক্ষেপও কামনা করেছেন তিনি। নির্বাচন নিয়ে বিতর্ক। গত 6 অক্টোবরের নির্বাচনের পর থেকেই অনিয়মের অভিযোগ উঠছিল। অভিযোগ রয়েছে, তৎকালীন ক্রীড়া প্রশাসনের হস্তক্ষেপে কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়ায় প্রভাব ঘটানো হয়েছিল। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়, যার প্রতিবেদনের ভিত্তিতেই বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় এনএসসি। আইনি লড়াইয়ের আভাস। আমিনুল ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের শরণাপন্ন হওয়ার প্রস্তুতি চলছে। হাইকোর্ট ভিন্ন কোনো রায় না দেওয়া পর্যন্ত নিজেকে বৈধ সভাপতি হিসাবে বহাল রাখার কথাও জানিয়েছেন তিনি। সমালোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিকেট প্রশাসন। সংশ্লিষ্ট মহলের মতে, এই ঘটনাপ্রবাহ আবারও প্রমাণ করল যে মাঠের খেলার চেয়ে প্রশাসনিক নিয়ন্ত্রণ ও ক্ষমতার লড়াইই এখন বাংলাদেশের ক্রিকেটে বেশি প্রাধান্য পাচ্ছে। ফলে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।